আসসালামু আলাইকুম, দিস ইজ জিল রহমান, ফ্লাটার জিরো টু হিরো অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। আজকের এই কোর্সের আমরা গেটেক্স নিয়ে কাজ করেছিলাম। আমরা ইতিপূর্বে গেটেক্সের মোটামুটি বেসিক জিনিসটা কিভাবে কাজ করে সেটা জেনেছি। আজকের আমরা গেটেক্সের দ্বিতীয় একটা ক্লাস করব, যেখানে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে কাজ করব। আমরা আগে দেখেছিলাম কি আমরা গেটেক্সের মাধ্যমে আমরা একটা নাম্বার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করতেছিলাম এবং এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ দেখেছি। আমরা গেটেক্সের কন্ট্রোলার কিভাবে কাজ করতে হয়, কন্ট্রোলারটাকে কিভাবে আবার আমাদের এই যে হোম পেজের ভিতরে কিভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হয়, তারপর হচ্ছে কিভাবে সেটাকে ইউজ করতে হয়, আমরা সব কিছু দেখেছি। তো চলেন আজকের আমরা আরো কিছু জিনিস দেখি যে গেটেক্স আসলে কিভাবে কাজ করে। আমরা যদি চ্যাটজিপিটিকে বলি, আমরা যে গেটেক্স এর ক্লাস করেছিলাম, যে তুমি আমাকে আরো কিছু এক্সাম্পল দাও, আমাকে আরো দাও, দেখি আমাকে কি দেয়। এখানে কি করা হয়েছে দেখি, ইজ ডেক্স ডট ভ্যালু মোর এক্সাম্পল। এখানে রিয়েল অ্যাপে খুব সহজে যেটা কাজে লাগে, থিম কন্ট্রোলার, একটা থিম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করেছে, যেখানে হচ্ছে ডার্ক থিম আর হচ্ছে আপনার লাইট থিমের জন্য কাজ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ওকে ওকে, আমরা দেখতেছি এটা হচ্ছে মেইন মেইন এভাবে ইউজ করেছে। তারপর হচ্ছে ইউআই এর জন্য কি করেছে, এটা ইউজ করে দেন হচ্ছে এটা সুইড ইউজ করেছে। এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের জন্য লগ ইন করেছে। এটা হচ্ছে এপিআই এর জন্য কাজ করেছে। এটা হচ্ছে, এখানে অনেক অনেক এক্সাম্পল আমাদের দিয়েছে। তো ফার্স্ট অফ অল প্রথম যে এক্সাম্পলটা আমরা দিয়েছে যে আহ, আমরা একটা প্রজেক্টে কিভাবে ডার্ক থিম এবং লাইট থিম ইউজ করতে পারি, সেটা নিয়ে আমাকে প্রথমে একটা কাজ করেছে এখানে। ওকে, তো চলুন দেখি কিভাবে এই কাজটা করেছে। আমরা যদি এটা করতে যাই, প্রথমে আমরা কি করেছে এখানে দেখেন, এখানে করেছে কি, এখানে একটা কন্ট্রোলার তৈরি করেছে, যেটা হচ্ছে থিম কন্ট্রোলার নামে। আমরা আমাদের প্রজেক্টে একটা থিম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার নিয়ে আগে শুরুতে আমাদের এই কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে থিম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার নিলাম। থিম, এখানে কন্ট্রোলার ডট ডাট। আমরা কি করতে পারি, সিএল এর ক্লাস লিখি, তারপর হচ্ছে আমরা কন্ট্রোলারটার নাম লিখবো, তাই না, থিম কন্ট্রোলার। তারপর কি করতে পারি, আমরা এক্সটেন্ড করি এটাকে, এক্সটেন্ড, তারপর হচ্ছে গেটেক্স কন্ট্রোলার দিয়ে আমরা এক্সটেন্ড করি, এরকমই তো। তারপর আমরা এটাকে ইনপুট করতে হয় কোনটা, এই যে এটা গেট ডট ডট, এই দুইটা গেট যেখানে থাকবে, গেট ডট ডট গেটে, এর ভিতরে আমরা কোডগুলো লিখতে পারি। এখানে কি কি কোড লিখছে দেখেন, এখানে একটা ইজ ডার্ক থিম প্রথমে দিছে ফলস, যে না এটা ডার্ক থিম না। পরে হচ্ছে এটাকে আপনার এটা হোয়াইট থিম এবং ডার্ক থিমের ভিতরে দেখেন ডার্ক থিম সমান সমান ডার্ক ডট ভ্যালু। এখানে যদি আমরা যদি থিম বা মুডটাকে যদি ডার্ক দিতে চাই তাও দিতে পারি, লাইট দিতে চাইলে লাইট মোডও দিতে পারি। আমরা এইটুকু এই ফাংশনটা আর হচ্ছে ভেরিয়েবলটাকে আমরা কপি করে নিয়ে যাই। ওকে, কপি করে নিয়ে গেলাম। তারপর আমরা কি করব, ম্যাটেরিয়ালটাকে ইনপুট করলাম। ওকে, এখন এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কাজ করার জন্য কি করা হয়েছে, এইখানে মেইন পেজের ভিতরেই আমরা কিন্তু এই যে থিমের ডাটাটা রেখি, তাই না। তারপর ডার্ক থিম, তারপর হচ্ছে এই থিমে এই জিনিসপত্রগুলো আমরা ওইখানে নিয়ে যাব। কপি করলাম, আমরা যাই দেখি, আমরা গেট ম্যাটেরিয়াল কই, গেট ম্যাটেরিয়ালের ভিতরে আমরা এই যে থিম ডাটা ছাটা আছে এটার নিচে আমরা দেখি এখানে কি কি রাখতে পারি। এই জায়গায় থিম ডাটার পরিবর্তে আমরা দিছি কি ডট লাইট, লাইট থিম আছে বর্তমানে, আমরা এটা এই যে ব্লু কালার ছিল এটা বাদ দিয়ে দিলাম। এই যে লাইট আর হচ্ছে এটা ডার্ক, এটা কোথায় আছে, ক্লিক করলে এটা হচ্ছে ডিফল্ট ভাবে একটা অবজেক্ট বানানো আছে বা ক্লাস বানানো আছে, এখানে ডার্ক আর লাইট এই সব জিনিসপত্র দেওয়া আছে। ওকে, তারপর
এই দুইটা জিনিসের পরে আমাকে এখন ইউআই এর ভিতরে কিছু একটা করতে হবে। ইউআই এর ভিতরে কি করতে হবে? এই যে ইউআই এর ভিতরে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি এখানে ইউআই এর ভিতরে করতে গেলে আমাদের এই জিনিসটাকেই আমরা একটু দেখি। এই সুইচের যে ব্যাপারটা, এই সুইচটাকে আমরা একটা জায়গায় নিব। কোনটায় দিব? ধরেন আমরা হোম কন্ট্রোলারের ভিতরেই নিই। যে না, হোম পেজের ভিতরেই নিই। হোম পেজের ভিতরে নিলাম, এখানে যেহেতু হোম পেজ আছে, আমরা একটা সুইচ নিব। সুইচটা থাকবে কোথায়? সুইচটা রাখবো ধরেন আমরা অ্যাপ বারের এই কোণায়। ঠিক আছে? অ্যাপ বারের এই কোণায় রাখবো। সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে কমান্ড দিয়ে অ্যাকশন দিতে পারি। অ্যাকশনের ভিতরে এই সুইচটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, এই যে সুইচটা আমরা দিয়েছি, সুইচটার যে আমার এইখানে যে কন্ট্রোলারটা আমি যেভাবে এখানে ইনপুট করছি একটা কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, ঠিক একইভাবে আমার থিম কন্ট্রোলারটাকে ইনপুট করতে হবে। এটা আমি নিলাম, তারপর হচ্ছে এখানে আমি কন্ট্রোলার দিলাম, দেওয়ার পর আমরা এখানে ধরেন এই যে কন্ট্রোলারটার নাম দিছি এই, পরে এটা আমি এখানে ইনপুট করে দিই। আগের ফাইলটা ইনপুট করা হলো, দেখি এখন কি কাজ করে। দেখছেন, লাইট থিম আর ডার্ক থিম আমরা করতে পারছি। কি বিষয়টা সুন্দর না? দেখেন এখানে এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের টেক্সট আছে। যখন আমি এই পেজটা ব্ল্যাক হচ্ছে, এটা হচ্ছে সাদা হয়ে যেতেছে, হোয়াইট হয়ে যেতেছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে এই জায়গায় আমি এটা ক্লিক করতেছি, আমার কাহিনী চেঞ্জ হইতেছে। আমি যদি এখন রিলোড দিই, দেখেন এখানে সুইচটা এই পাশে চলে আসবে, কিন্তু আমার এখানে সুইচটা অন অফ হচ্ছে না। এটা কেন অন অফ হচ্ছে না? এটা অন অফ হওয়ার না কারণ হচ্ছে আমি এইখানে এটাকে যদি আমি ওবিএক্স দিয়ে র্যাপ করে দেখি কি হয়। ওবিএক্স দেন হচ্ছে আমরা চাইল্ডটাকে বাদ দিয়ে দেব, দেন বাদ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে এটা এরকমের দিব। তখন দেখেন আমি এটা যদি এই পাশে নিই, এই পাশে আসতেছে, এটা এই পাশে আসতেছে। মানে ওবিএক্স দিলে কি হয়, সরাসরি রিয়াল টাইম যেটা আমরা সেটা দেখতে পাই। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন যদি আমরা কোনো একটা অ্যাপস তৈরি করতে চাই, সেটা ডার্ক এবং লাইট থিম আমরা চেঞ্জ করতে পারবো না? খুব ইজি। প্রথমে কি করা হয়েছে দেখেন, একটা কন্ট্রোলার বানাইছি, সেটার ভিতরে আমরা করছি কি, একটা ভেরিয়েবল নিয়েছি যেটা হচ্ছে আপনার টাইপের, আপনার বুলিয়ান টাইপের, তার সাথে অবজারভেবল অ্যাড করে দিয়েছি ডট ওবিএস। তারপর কি করেছি, তারপর একটা আহ, মানে একটা ইনেসি ফাংশন নিয়েছি টগল থিম নামে। এটার ভিতরে আমরা কি করছি, এই ভেরিয়েবল ডট ভ্যালু সমান সমান এটা, মানে এটা যদি ঠিক থাকে দিচ্ছে নট নট ডার্ক ডট ভ্যালু, এটা হচ্ছে দেয়া, এই দেখেন সামনে একটা নট চিহ্ন আছে, যেটা ডার্ক ভ্যালু না। যদি সমান সমান এটা থাকে, যদি যখন ক্লিক করা হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমার ডার্ক, মানে যদি আমার হোয়াইট থাকে, যখন আমার এই সুইচটা আমি ক্লিক করবো তখন আমার ডার্ক হয়ে যাবে। এখন কি এখানে যদি আপনার ডার্ক থাকে, এটা যখন চেঞ্জ করে তখন হোয়াইট হয়ে যাবে, এই কথাটা বলছে। গেট ডট থিম, থিম ডেটা চেঞ্জ থিম মোড, তারপর হচ্ছে কি দেখেন এই যে ইজ ডট ভ্যালু, আপনার এখানে ডার্ক মোড যদি থাকে, তারপর হচ্ছে যে অথবা হচ্ছে লাইট মোড, এটা হবে। মানে খুব সহজেই একটা, এটা কিন্তু টার্নারি অপারেটরের মাধ্যমে আপনাদের আমি শিখাইছি কিভাবে টার্নারি অপারেটর কাজ করে, যেটা একদমই ইফিলস এর মতো, বাট এক লাইনে লেখার জন্য টার্নারি অপারেটর ইউজ করি। এই তারপর আমরা কি করেছি, আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে গিয়ে আমরা এই যে থিম ডাটা ডট লাইট আর হচ্ছে ডার্ক থিম, থিম ডাটা ডট ডার্ক এটা দিয়ে দিছি, আর হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে ডট লাইট দিয়ে দিছি। এই কোথা থেকে আসছে এটা, এই দেখেন এখানে আমরা যদি দেখি, আমরা এখানে কিন্তু দিয়ে দিছিলাম। এই একটা হচ্ছে থিম মোড দেয়া ডার্ক, আর থিম মোড লাইট, দেখেন থিম মোড লাইট, আর হচ্ছে থিম মোড ডার্ক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা যে পেজটায় বা যে ইতে করতে চাই, সেখানে আমরা এরকমের উপরে সেটাকে ইনপুট করব। শুরুতে সেটাকে আমরা ইনপুট করে নিয়েছি সেই কন্ট্রোলারটাকে। দেন এই কন্ট্রোলারটা থিম কন্ট্রোলার, এই যে এই ভেরিয়েবল নামের ভিতরে আমরা এই যে দিয়ে দিছি এখানে একটা সুইচের ভিতরে, সুইচ নিয়ে সুইচের ভিতরে ভ্যালু ডট ডার্ক ডট ভ্যালু, তারপর হচ্ছে কি অন চেঞ্জের ভিতরে কি, এই যে টগলটা কোথা থেকে আসছে দেখেন, এটা হচ্ছে এই যে টগলটা। ওকে, আমরা মোটামুটি বুঝলাম কিভাবে ডার্ক থিম এবং লাইট থিম একটা অ্যাপসেট তৈরি করতে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এটা কিন্তু আপনাদের সবার জানা উচিত অ্যাপস ডেভেলপমেন্টের, কারণ এখন বর্তমানে ইউআই গুলো লাইট ডার্ক হয়ে থাকে। এই একটা উপায় আপনি সব
অ্যাপসে আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে কি আছে ফর্ম ভ্যালিডেশন লগ ইন ছাড়াই যখন আপনি ফর্ম ভ্যালিডেশনটা করবেন সেক্ষেত্রে আমি গেটএক্স ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো দেখি। এই জন্য আমরা কি করতে পারি, ফর্ম ভ্যালিডেশনের জন্য ধরেন আপনার একটা ফর্ম ভ্যালিডেশন করবেন যেখানে আপনার ইমেল আছে, সেখানে আপনি বলেন অ্যাড্রেস ছাড়া আপনি ইমেলটা ইনপুট দিতে পারবেন না, ইমেলই করতে পারবেন না। আর একটা কন্ডিশন দিয়ে দিলেন, আর একটা হচ্ছে এরকম দিয়ে দেন, একটা ইমেলের জন্য আমরা বানাইলাম। ওকে, তো চলুন দেখি। এটা খুবই ইজি, কিন্তু এই ইজি কাজটা আমি খুব সহজে যদি করতে চাই, এখানে ওরা দিছে হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের কোডটা, আমরা যদি এটাকে করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমরা ফর্মের ভিতরে ইউজ করতে হবে। এটা আপনাদের আমি টাস্ক দিয়ে দিই, এটা আপনারা করবেন। কিভাবে করবেন সেটা এখন তো আপনাদের ব্যাপার, আপনারা এটা করবেন। এটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, বাট নিজে নিজে করবেন। তারপর হচ্ছে এপি এর জন্য কিভাবে টাস্ক কাজ করে সেটা দেখতেছি। তারপর হচ্ছে আপনার এটা কি ৪ নাম্বারটা কি করা আছে, বটম নেভিগেশনের জন্য। আচ্ছা, এটা কি জন্য কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এই যে কিভাবে মানে নিচের হোম পেজ, এটা নিয়ে আমি আরো বিস্তারিত ক্লাস করব। তারপর হচ্ছে এই যে ডায়ালগ, আমি এইগুলো একটু দেখাই। ধরেন আপনি গেটএক্স এর মাধ্যমে একটা ডায়ালগ ওপেন করতে চান, সেটা কিভাবে ওপেন করবেন? এটার জন্য অনেক বেশি কঠিন কোনো কিছু না, একেবারে ইজি। ইজি কাজটা কিভাবে দেখি। ধরেন আমি গেটএক্স এর জন্য একটা ডায়ালগ বানাবো। ডায়ালগস একবার অনেক কিছু আছে, বাট আমি এখান থেকে একটা গেটএক্স এর ডায়ালগটাই আগে দেখি, আর বিস্তারিত এটা দেখতে চাই। আচ্ছা, এটা সম্পর্কে একেবারে বিস্তারিত দেখি আমরা। প্রথমে কি করা হবে, তারপর আমরা কি করব। গেটের জন্য, ডায়ালগের জন্য আপনার এই জিনিসটা লিখলেই ডায়ালগ আপনার হবে। আমরা যাই আগে দেখি। ধরেন এটাকে কপি করি, কপি করে নিয়ে আমি এখানে গেলাম, আমার হোম পেজের ভিতরে গেলাম, গিয়ে আমি বোর্ডের নিচে যদি এটা লিখি তাহলে কি হয় দেখেন। এটা কোনো কাজ করতেছে? কাজ করতেছে না। কেন কাজ করতেছে না দেখি। এই জিনিসটাকেই যদি আমরা এইখানে লিখি তাহলে কি হয় দেখি। তাও কাজ করতেছে না। কেন কাজ করতেছে না বলেন তো দেখি, আমাদের এগুলা কেন কাজ করতেছে না। গেটের যে ডায়ালগ, যে এটার জন্য কিছু নিয়ম আছে, যেমন যেখানে সেখানে এই ডায়ালগগুলো এরকমের আমরা ইউজ করতে পারি না। যে জন্য হয়েছে কি, আপনাকে অবশ্যই এটার ইউজ করার জন্য আপনাকে এই ডায়ালগের যে এটা আছে, একটা ক্লাস আছে, ক্লাস বানিয়ে নিতে হবে। ওকে, কিভাবে বানিয়ে নিতে হবে? ধরেন এই যে ভয়েড, এইটাকে আমি কপি করলাম দেখেন। এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটাকে কপি করলাম। এখন কপি করে আমি যদি এইটা ইউজ করে দেখি, দেখেন তখন কাজ করবে। এটা বাদ দিলাম। কি হইতেছে সেটা আপনাদের আমি পরে বোঝাবো। এই একটা ফাংশন লিখছি আমি, ফাংশনটা কোথায়, আমি এই আহ এর উপরে লিখেছি, এর উপরে লিখছি, ওভাররাইডের উপরে লিখছি। এখন এই ফাংশনটাকে যদি আমি কল করি কোনো কিছুর ভিতরে, সেটার ভিতরে কি একটা বাটনের ভিতরে বা যেখানে ক্লিক করলে এই ডায়লগটা আসবে, সেখানে আমি যদি কল করতে চাই, ধরেন আরেকটা এলিভেটর বাটন বানাই। এলিভেটর বাটন ওয়ান প্লেসের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, ওয়ান প্লেসের ভিতরে আমরা এটা দিয়ে দেবো। এখানে চাইল্ডে দিব হচ্ছে ধরেন টেক্সট, টেক্সটের ভিতরে চাইল্ডের ভিতরে টেক্সটের ভিতরে ধরেন ওকে দিয়ে দিলাম। দেখি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা। এই শো ডায়লগটা দিয়ে দিলাম। ওকে, ওকে দিয়ে ক্লিক করি, একটা ডায়লগ আসছে, ইয়েস দিলাম, ডিলেট সাকসেসফুল হইলো, একটা ডায়লগ আসলো, নো, সে এটা ডিলিট করলো না। আমরা কোনো কিছু যখন ডিলিট করতে যাই বা কোনো কিছু ওকে করতে চাই, তখন কিন্তু এরকম দিই যে আসলে এটা ডিলিট হবে কিনা। যেমন ধরেন এখানে এটা ডিলিটই লিখে দিই,
DELET delete, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ধরেন আবার রিলোড দিই। এই যে ডিলিটটা যখন আমি ডিলিট করব তখন আমি ভুলেও তো ডিলিটে ক্লিক করতে পারি। এখন যদি আমার ডাটা সম্পূর্ণ ডিলিট হয়ে যায় তাহলে একটা মানে কাবজা হয়ে গেল না? এখন আমার কি করতে হবে? আমার লিখতে হবে যে মানে বললাম যে আসলে কি সত্যি আপনি ডিলিট করতে চান? মানে আর ইউ সিওর? যদি সে ইয়েস দেয় তাহলে সেটা ডিলিট হবে ডিলিট সাকসেসফুলি। আর যদি সে মনে করেন সে ডিলিট দিল না, সে দিল নো, তখন তো সে ডিলিট হইল না এটা। তো এইটাই কাজটা কিভাবে করছে দেখেন। এইখানে কাজ করছে কি প্রথমে গেট ডট ডায়ালগ এই জিনিসটা যদি আপনি লিখতে চান প্রথমে আপনি যেটা করতে হবে একটা শুরু থেকে আমি দেখাই। ধরেন আপনি একটা ডায়ালগ বানাইতে চান, আপনি লিখবেন এরকমের ভয়েড লিখলেন টাইপ দিলেন এখন আপনি ডায়ালগের নাম দিলেন ধরেন ডিলেট ডায়ালগ ডিলেট ডিলেট আইটেম ডিলেট আইটেম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটা আপনি ফাংশন তৈরি করলেন। ফাংশন তৈরি করার পরে এখন এই ফাংশনটার মধ্যে লিখবেন আপনি গেট বড় হাতের জি দিয়ে ডট ডায়ালগ গেট ডট ডায়ালগ ডায়ালগ বানাম কি আপনি ডি ই এফ এ এটু লিখলে হবে ডি ই এফ এ ডি ই এফ এ এই যে দেখেন এই ডিফল্ট ডায়ালগ চলে এসেছে। ডিফল্ট এই যে ডায়ালগটা আছে ডিফল্ট ডায়ালগটা চলে আসলে এখন এর ভিতরে আপনি প্রথমে এখানে এরকম দিলেন এর ভিতরে আপনি অনেক কিছু লিখতে পারবেন। এর ভিতরে আপনি টাইটেল দিতে পারবেন। এই টাইটেলটা হচ্ছে উপরে যেটা লেখা থাকবে। টাইটেলের ভিতরে আপনি মনে করেন আপনি বড় করে লিখলেন কনফার্ম ডিলিট মানে এটা কি আসলে ডিলিট হবে কিনা কনফার্ম ডিলিট এই যে দেখেন একটু একটু করে আমরা দেখি। আমরা কি করব এই যে ফাংশনটা আছে না এটাকে যদি আমরা নিয়ে যাই নিয়ে আমরা কোথায় দেব এই যে এখানে আমরা এই যে ভিতরে দিছিলাম মনে আছে এখানে দিয়ে দিই। এখন এখানে দিলে কি হয় কনফার্ম ডিলিট উপরে এই টেক্সটটা টাইটেল আসছে এরকম আসছে। এখন আমি চাইতেছি যে না আমি এইটার কনফার্ম যে করবো যে ডিলিট তার নিচে আরো কিছু থাকবে আমার আরো কিছু আমি কি দিতে পারি এখানে দেখেন এই তারপর হচ্ছে যে মিডল যে টেক্সট আছে এটার জন্য আমি এরকম দিতে পারি। আমি এগুলো কপি করে নিয়ে এসে দেখাইতেছি তাহলে আরো সহজ হবে আপনাদের জন্য। ভিডিওটা ছোট হবে। এখন দেখি এখন যদি এটা ক্লিক করা হয় তাহলে কি আসবে দেখেন আর ইউ শিওর এই লেখাটা আমি কিভাবে লিখছি এইখানে যে মিডল টেক্সটে তারপর আমি আবার কমা দিলাম কমা দিয়ে এখন আমি লিখতে পারি কি কমা দিয়ে আমি দিতে পারি হচ্ছে যে দুইটা টেক্সট দিছি কনফার্ম আর ক্যান্সেল কনফার্মের জন্য ইয়েস ক্যান্সেলের জন্য নো এর কনফার্ম টেক্সট যদি কোনোটা দেখবেন একটা দিয়ে মানে একটা লাগতেছে সেখানে শুধু কনফার্ম টেক্সটটা দিয়ে দিতে পারেন। দেখি এখন কি আসে কনফার্ম টেক্সট ওকে কিনা ওকে দিলাম এখন এখানে কাজ করতেছে না ওকেটার ভিতরে দিলে কি হবে ওকেটার ভিতরে দিলে আমার একটা তো কাজ করতে হবে ইয়েস দিছি একটা দিয়ে দিলাম নো আমি সবগুলা দিই নো দিয়ে দিলাম। এখন দেখি এখন ইয়েস আর নো আসছে দুই কালার আসছে এই যে কনফার্ম ইয়েসে দিলে কিছু হইতেছে না নোতে দিলে কাইটে দিতেছে ডিফল্ট ভাবে। তারপর হচ্ছে কি এখানে এখন যদি ইয়েস হয় তাইলে তো একটা কাজ করতে হবে ইয়েস এর জন্য অন কনফার্ম নামে আমি আবার এখানে একটা ফাংশনের মতো ফাংশন আছে যেটা আপনার অন কনফার্ম বা অন ক্যান্সেলও আছে অনেক কিছু আছে অন কনফার্ম দিলাম অন কনফার্মের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি হবে একটা স্ন্যাক বার হবে স্ন্যাক বারটা আবার কেমনি কিভাবে ইউজ করে দেখেন গেট ডট স্ন্যাক বার এই যে স্ন্যাক বার শো শো স্ন্যাক বার আছে আর একটা স্ন্যাক বার শুধু স্ন্যাক বার আছে এটার আমি লিখে দিতে পারি এটার ভিতরে টাইটেল হবে ধরেন মনে করেন ডিলেট এটা দিতে পারি সাকসেসফুলি ডিলেট ওকে। এখন দেখেন যখন আমি ক্লিক করতেছি ওকে দিছি এই যে স্ন্যাক বারসে সাকসেসফুলি ডিলেট ওকে কিন্তু আমার এখান থেকে এই ডায়লগটা চলে যেতেছে না আমি চাইতেছি এটা চলে যাক সেজন্য কি করব এক্স সাকসেসফুলি ডিলেটেড আমি কি করতে পারি উপরে বা নিচে আমি আপাতত হচ্ছে উপরে দিয়ে দিই দেবো কি গেট ডট ব্যাক ব্যাক দিলে কি আমার পিছনের পেজে চলে যাবে
ব্যাকে চলে যাবে। এখন দেখি, দিলাম, ইয়েস দিলাম, এই যে ডিলেট লেখাটা এসে ডিলেট, এই সাকসেসফুলি ডিলেট হয়েছে, এটা আসছে চলে গেছে। তো এইটা কতটা সহজে এত কিছু আমি করে ফেলাইতে পারছি। প্রথমে কি আমার একটা ফাংশন বানানো লাগছে, ফাংশনের ভিতরে আমি এই গেট ডট ডায়লগ এটা ইউজ করেছি। তার ভিতরে আমি এই গেট ডট ব্যাক, ব্যাক দিলে পিছনে যাবে, গেট ডট স্ন্যাক ব্যাক দিয়ে আমি এই যে উপরে আসে আবার চলে যায়, দেখেন না এই যে এই যে ডায়লগ আসলো, ক্লিক করলাম, এই স্ন্যাক ব্যাক আসলো, চলে গেল, এই যে চলে যেতে সেটা স্ন্যাক ব্যাক, এটা লেখার জন্য আমার এইটা শুধু ইউজ করছি। অনেক যে আমার শুধু এইটু দিতে হবে, এই যে কাজগুলো করেছে এটা গেটেক্স এর মাধ্যমে খুবই ইজিলি করতে পেরেছি। এটাই হচ্ছে গেটেক্স এর ইউআই তে কিভাবে, মানে ফ্লাটার ইউআই তে কিভাবে গেটেক্স দিয়ে খুব সহজে এটা করা যায়। এটা যদি আমি করতে যেতাম শুধু ফ্লাটার দিয়ে, আমাকে অনেক কোড লেখা লাগতো, কিন্তু এখানে শুধু গেট ডট ডায়লগ দিয়ে আমার এই যেগুলো লাগবে সেইগুলো দিয়ে দিলেই ইজিলি হয়ে যেতেছে। গেট ডট স্ন্যাক বার দিয়ে ইজিলি হয়ে যেতেছে, গেট ডট ব্যাক দিয়ে ইজিলি আমি ব্যাকে যেতে পারতেছি। এটাই মূলত গেটেক্স এর ইউআই তে যে কাজগুলো করে খুব ইজিলি। তো আমরা পরে কি আসছে দেখি, ডায়ালগ নিয়ে কাজ করলাম, আমরা তো স্ন্যাক বার দেখেছি অলরেডি। তারপর আরো অনেক কিছু আছে, বাট যেগুলা আপনাদের সবচেয়ে মানে বেশি দরকার, যে ডায়ালগ এটা দেখলাম অনেক কিছু। এই যদি ডিফল্ট ডায়ালগটা এইটা দিয়ে একটু কাজ করে দেখি, এইটাকে নিয়ে যদি আমি এই ডায়ালগটা বাদ দিয়ে দেখি, ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এই যে এই ফাংশনটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা দিয়ে দেখি কি অবস্থা। এখন দেখে ক্লিক করলে ওইটা বের হবে, দেখেন কত সুন্দর করে ক্যান্সেল আছে, ওকে আছে, কত সুন্দর করে যে কনফার্ম দিয়ে সুন্দর করে ডিজাইন করছে। আপনি চাইলে সুন্দর করে একটা ডায়লগ ডিজাইন করতে পারবেন ইজিলি। এখানে যে এর মাধ্যমে দেখতেছি আমরা, এইটা দেখে তো এটা কিরকম করছে। আচ্ছা আচ্ছা, এটা একটু এপিআই সেভ, বিফোর ক্লোজ, এগুলো এখন আমাদের লাগবে না, যখন এফি নিয়ে কাজ করবো তখন আমরা দেখবো। বাট মোটামুটি আজকের আমরা গেটেক্স দিয়ে কিভাবে ডায়লগ বানাইতে হয়, কিভাবে আপনার গেটেক্স এর মাধ্যমে একটা ইউআই এর আহ, আপনার করা যায়, ডার্ক মোড আর হচ্ছে আপনার কি, আপনার ডার্ক মোড এবং হচ্ছে আপনার হোয়াইট মোড ব্যবহার করতে হয়, কিভাবে টেক্সটের ডায়লগ ব্যবহার করতে হয়, কিভাবে গেটেক্সের স্টেনাক ব্যবহার করতে হয়, মানে গেটেক্স দিয়ে এগুলো আমরা জানলাম ইউআই এর মাধ্যমে। আর ইউআই তে কিভাবে করতে হয়। তো আজকের এই ক্লাসটি যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ক্লাসটি অবশ্যই করে আমাদের যে ফেসবুক যে গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে আপনারা পোস্ট করবেন, যদি কারো প্রবলেম হয় আপনাদের সেটাও জানাবেন, এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে হাই ফ্লাটার গ্রুপ। হাই ফ্লাটার গ্রুপে এসে আমাদের এখানে আপনি পোস্ট করে জানাতে পারেন। মানে এখানে আমাদের স্টুডেন্টরা দেখেন কাজ করতেছে প্রতিনিয়ত, এই যে ওদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, একটা ব্যাচ রিসেন্টলি শেষ হলো, লাইভ কোর্সের একটা ব্যাচ, তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর যারা আমার এই কোর্সটি করতে চান, যারা এই কোর্সটি কিনতে চান, এটা রেকর্ডিং কোর্স, বিশাল বড় একটা কোর্স, যেটার উপরে শুধু ডার্টের উপরে ভিডিও আছে প্রায় 30 ঘন্টার মতো। এই যে ডার্টের এখন অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে বিস্তারিত ক্লাস নেওয়া হয়েছে, দেখছেন, প্রায় 14টা ক্লাস, এক একটা ক্লাস প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা করে। এই যে কত সুন্দরভাবে দেখানো হয়েছে আপনার এখানে আহ ডার্টের ফুললি মানে একেবারে 30 ঘন্টার মতো। বাংলাদেশে 30 ঘন্টা ডার্টের উপরে ক্লাস নিয়েছে ওয়ার্ল্ডে, এটা আমার জানা নাই কেউ নিয়েছে কিনা। আমি ফুললি ডার্টের একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু দেখানো হয়েছে, গিটহাব কিভাবে কাজ করে, উইজেট গুলো কিভাবে কাজ করে, কিভাবে কাস্টম উইজেট বানাইতে হয়, কিভাবে হচ্ছে আপনার ইউআই ডিজাইন করতে হয়, সবকিছু আমি দেখাচ্ছি। তারপর গেটেক্স, তারপর হচ্ছে আপনার এখানে রিয়েল লাইফ প্রজেক্ট আছে অনেকগুলো, আমরা প্রায় 8-10টা প্রজেক্ট দেখবো, রিয়েল লাইফ ই কমার্স অ্যাপস কিভাবে বানাইতে হয়, নিউজ অ্যাপ কিভাবে, জিমের অ্যাপ বানাইতে হয়, সবকিছু। দেন হচ্ছে লাস্টে আমরা কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, কিভাবে সিভি মেকিং করতে হয়, মানে এই যে ফাইবার, আপওয়ার্ক, ইনভার্টো মার্কেট প্লেসে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সব কিছু আমরা জানবো এই কোর্সের মাধ্যমে। এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। এখানে দেখেন অনেক স্টুডেন্ট সার্টিফিকেট পেয়েছে, এবং অনেক স্টুডেন্ট হচ্ছে আপনার কাজ করতেছে। এই যে দেখেন তাদের স্টুডেন্টদের কাজ, তাদের হোমওয়ার্ক গুলো আপনি ওইভাবে কাজ করে এখানে হোমওয়ার্ক জমা দেবেন, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। এখানে দেখেন সবাই জমা দিতেছে হোমওয়ার্ক। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আর সবাই নিয়মিত ক্লাস করবেন যারা আমার স্টুডেন্ট আছেন। আর যারা এই কোর্সটি কিনেছেন তারা তো সকল ভিডিও পেয়ে যাবেন। আর যারা হচ্ছে এখনো কোর্সটি কিনেননি, যদি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিন থেকে এখন নিয়ে নিতে পারেন। এখানে আমার নাম্বার হচ্ছে, আপনাদের আমি লিখে দিই। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা এখান থেকে দেখতে পারতেছেন।
0185662490। এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আপনারা। এমনকি আমাকে সরাসরি ফোনও দিতে পারেন যারা কোর্স করতে চান। আর কয়েকদিন পরে আমার একটা লাইভ কোর্সও শুরু হতে যাচ্ছে, যেটা 50% ডিসকাউন্ট আছে। আপনারা চাইলে লাইভ কোর্সেও ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।